আসসালামু আলাইকুম। আগামীকাল কিংস টাউনে বাংলাদেশ দল মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। ইতোমধ্যেই ওডিআই সিরিজে বাংলাদেশ দল ধবলধোলায় হয়েছে। তার আগে ২ ম্যাচের সিরিজ সমতা দিয়ে শেষ করতে পেরেছিল টাইগাররা। এখন আগামীকালকের টি-টোয়েন্টি যে সিরিজটা শুরু, এই সিরিজে আসলে ফেভারিট কারা? যদি সেইভাবে দেখা হয় অবশ্যই ফেভারিট ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশ দল যদি ব্যাটিং বোলিং ফিল্ডিং ৩ ফরম্যাটেই জেগে উঠতে পারে, ঘুমন্ত টাইগার যদি জেগে উঠতে পারে, তাহলে ওয়েস্ট ইন্ডিজ কেন যে কোনো দলই কিন্তু বাংলাদেশ দলের কাছে নস্যি। আগামীকাল ভোর ৬টায় ম্যাচ শুরু হবে। এই ম্যাচে সবচেয়ে আকর্ষণীয় যে দিকটা আমার কাছে মনে হয় সেটা হলো ক্যাপ্টেন্সি। ওডিআই সিরিজে ক্যাপ্টেন ছিলেন মেহেদী হাসান মিরাজ। ভাবা হচ্ছিল টি-টোয়েন্টিতেও সেই মেহেদীর কাঁধেই দায়ভারটা পড়বে, কিন্তু শেষ পর্যন্ত বিসিবি চমক দেখিয়ে দিয়েছে। সেই চমকের জায়গায় ক্যাপ্টেন হয়েছেন লিটন কুমার দাস। কিন্তু লিটন কোন কারণে ক্যাপ্টেন হয়েছেন সেটা আসলে একটা অজানা কারণ। কারণ লিটন কুমার দাস একেবারেই অফ ফর্মে আছেন। তার ব্যাট কোনোভাবেই কিন্তু জ্বলে উঠছে না। সেই তুলনায় মেহেদী হাসান মিরাজ কিন্তু দুর্দান্ত ফর্মের তুঙ্গে আছেন। এখন আগামীকালকের ম্যাচে দুই দলের কোন কোন প্লেয়ারের দিকে আসলে নজর দিতে হবে। প্রথমে যদি দেখি ওয়েস্ট ইন্ডিজের দিকে রবমান পাওয়েল, তিনি কিন্তু ক্যাপ্টেন, দুর্দান্ত ব্যাট করে থাকেন, খুব কম বলে দ্রুত রান করতে তিনি একেবারেই পটু। ইভিএন লুইস আছেন যিনি ওপেন ব্যাট করেন, কতটা দুর্দান্ত বিধ্বংসী একজন বাহাতি ওপেনার সেটা কিন্তু আমরা জানি। সিরিজে যদি তাকে দ্রুত ফেরানো না যায় তাহলে কিন্তু বাংলাদেশের টাইগারদের জন্য খুবই ঝামেলা। এরপর নিকোলাস পুরান, তিনিও আরেক ড্যাশিং বাহাতি প্লেয়ার এবং কম বলে দ্রুত গতিতে রান তোলার উস্তাদ। সারা বিশ্বের যত টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে, টি10 টুর্নামেন্ট আছে, মাতিয়ে বেড়ান এই নিকোলাস পুরান। তার সাথে আছেন আকিল হোসেন যিনি স্পিন বোলিং করেন এবং তার স্পিনটাও কিন্তু দুর্দান্ত। এখন বাংলাদেশের যদি প্লেয়ারদের দিকে দেখি, কাদের দিকে নজর থাকবে? ক্যাপ্টেন লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব নিয়ে টি-টোয়েন্টি ম্যাচে কেমন করেন প্রথম ম্যাচে সেটা দেখার বিষয়। তার পাশাপাশি সৌম্য সরকার দুর্দান্ত ফর্মে আছেন, যদিও ওডিআই ম্যাচের প্রথম ২ ম্যাচে ভালো খেলতে পারেনি, কিন্তু শেষ ম্যাচটাতে দুর্দান্ত করেছেন সৌম্য সরকার। জাকির আলী, যার দিকে অবশ্যই নজর দিতে হবে, যে আসলে টেস্টেও ভালো করেছে, ওডিআইতেও দুর্দান্ত ফর্মে আছে। এখন টি-টোয়েন্টিতে কেমন করে, তবে দ্রুত রান তোলার জন্য আসলে জাকির আলীর উপরে নির্ভর করতে হবে। মেহেদী হাসান মিরাজ, তিনিও ভালো ফর্মে আছেন এবং অলরাউন্ডার, বোলিং ব্যাটিং দুইটা ফরম্যাটেই আসলে তার ডিমান্ডটা বাংলাদেশ দল মানে ক্যাপ্টেন লিটন কুমার দাস চাইবে যে সে যাতে দুইটা ফরম্যাটেই ভালো খেলে। তার পাশাপাশি তানজিদ তামিম, তিনিও কিন্তু বেশ ভালো ফর্মে আছেন, বিশেষ করে ওডিআই সিরিজে কিন্তু বেশ ভালো ব্যাটিং করেছেন তানজিদ। যদি বোলারদের দিকে দেখি, তাসকিন আহমেদ আছেন, তার পাশাপাশি রিশাদ আছে এবং আরেক পেস বোলার কিছুদিন আগেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন, তানজিম সাকিব, তিনিও কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন, ভালো বল করছেন লাইন লিখে। আগামীকালকের ম্যাচ আসলে শিয়ানে শিয়ানে হবে, মানে বাঘে মহিষে লড়াই হবে, দুর্দান্ত একটা ফাটাফাটি ম্যাচ হবে, এই প্রত্যাশায় শেষ করছি আজকের মতো।